আর ভাইয়েরা বন্ধুরা আমার, আমরা কেউ কথা না বলে এদিকে লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। যারা ইহুদি তারা হযরত উযাইরকে আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করে। ইসহাক ইবনে বিশর, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, উযাইর তিনি একজন জ্ঞানী মানুষ, পুণ্যবান ব্যক্তি, যে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের নবী। একদিনের ঘটনা, তিনি তার বাড়ি থেকে তার ক্ষেত খামার বাগান বাগিচায় গেলেন। সেখান থেকে আসার সময় দ্বিপ্রহরের সময় সূর্যের মারাত্মক তাপ সহ্য করা যায় না, যার কারণে রাস্তার পাশে একটি বিধ্বংস বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করেন। তিনি তার বাহন গাধা থেকে, গাধার পিঠ থেকে তার যাবতীয় আসবাবপত্র নামিয়ে নিলেন। তার সঙ্গে দুইটি ঝুড়ি ছিল, একটি ঝুড়ির মধ্যে ছিল আনার, আরেকটি ঝুড়ির মধ্যে ছিল ডুমুর ফল। একটি ঝুড়ি থেকে তিনি আনার বের করলেন, আনার রিংড়ে রস বের করে খাওয়ার উদ্দেশ্যে একটি পেয়ালার মধ্যে রাখলেন, রসটা একটা পেয়ালার মধ্যে রাখলেন, আর একটা রুটি সেই পেয়ালার মধ্যে ভিজিয়ে রাখলেন। আর তিনি মনে মনে ভাবলেন, যখন ওই রুটির মধ্যে আনারের রস সুন্দরভাবে পৌঁছে যাবে তখন তিনি পান করবেন। এই চিন্তা করতে করতে তিনি তার ওই দুইটা চোখ ওই বিধ্বংস বাড়ির দিকে তাকালেন, লক্ষ্য করলেন যার অধিবাসীরা সবাই ধ্বংস হয়ে গিয়েছে। অতঃপর তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মৃত মানুষকে পুনরায় কিভাবে জীবিত করবে, এটা তিনি চিন্তা করতে লাগলেন। কিছু হাড় দেখলেন মানুষের, কিছু হাড় দেখে তিনি এটা চিন্তা করতে লাগলেন। কিন্তু সরল মনে এখন আমি আপনাদের কাছে জানতে চাই, একজন নবী কি আল্লাহর উপরে বিশ্বাস রাখে না যে আল্লাহ তাআলা মানুষকে আবার জীবিত করবেন? রাখে কি রাখে না? তাহলে তিনি কেন জিজ্ঞাসা করলেন? মানুষের মনোভাব তো কত কিছুই সৃষ্টি হয়। কৌতূহল বশত তিনি মনে মনে এটা ধারণা করলেন, সমস্ত মানুষ মরে গিয়েছে, মাংস পচেগুলি শেষ হয়ে গিয়েছে, শত শত কোটি কোটি বছর পর আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে আবার কিভাবে জীবিত করবেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝেন। যখনই তিনি এই কথা চিন্তা করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা পাঠিয়ে দিলেন। আর তাকে বললেন, তুমি তার জানটা, জীবনটা, রূহটা বের করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ওনার রূহ তার জীবন থেকে বের করে নিয়ে আসলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইরকে 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখেছেন। কয় শত বছর? জুড়ে বলেন, কয় শত বছর? 100 বছর যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে পাঠাইলেন, ও আমার ফেরেশতারা, এবার যাও আমার উযাইরের কাছে যাও, যায়া তার ভিতরে প্রথমে রূহ দিবা না, তার দুইটা চোখ আর তার অন্তরটাকে তোমরা জীবিত করবা। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত উযাইর আলাইহিস সালামের দুইটা চোখ, তার অন্তর জীবিত করলেন। তারপরে তিনি আস্তে আস্তে উপলব্ধি করতে পারলেন। তারপরে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার হাড়গুলো সংযুক্ত করতে থাকলেন। হাড়গুলো যখন জোড়া লেগে গেল, ওই হাড়গুলোর উপরে মাংস আবার দিলেন। ভালো করে বুঝেন, মাংস দেওয়ার পরে যেইভাবে রগগুলো আগের মতো ছিল সেইভাবে রগ লাগিয়ে দিলেন। রগগুলো দেওয়ার পরে আবার উপরে শরীর চামড়া দিয়া সব কিছু আবৃত করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতা, এবার উযাইরের ভিতরে তার রূহটা আবার ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র রূহটা ভিতরে দিয়ে দেওয়া হলো, আমার ভাইরা, রূহটা যখন আবার ভিতরে দিয়ে দেওয়া হলো, 100 বছর পর তিনি জাগ্রত হয়ে গেলেন। এবার ওনাকে জিজ্ঞাসা করলেন, ও
উযাইর ক্বালা কাম লাবিস্তা, তুমি মৃত অবস্থায় কতদিন পর্যন্ত জীবন যাপন করেছ? মৃত অবস্থায় কতদিন তুমি এভাবে পড়েছিলে? আমার ভাইয়েরা, এবার হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দ ইয়াওম, মনে হয় আমি একদিন অথবা একদিনের কিছু অংশ মৃত অবস্থায় ছিলাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর করে ফেরেশতারা বললেন, আরে না না, তুমি একদিন কিংবা একদিনের কিছু অংশ তুমি মৃত অবস্থায় ছিলে না। তারা বললেন, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, বরং তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে। কয় শত বছর? আমার ভাইয়েরা, তাহলে এবার একটা বিষয় এখানে প্রশ্ন উঠে। প্রশ্নটা কি? তিনি বললেন, উযাইর বললেন, আমি একদিন অথবা একদিনের কিছু অংশ জীবিত মৃত অবস্থায় ছিলাম। একটা প্রশ্ন ওঠে না? এই প্রশ্নের জবাব কি? মুফাসসিরিনে কেরাম বলেন, যখন ওনাকে মারা হয়েছে, যখন ওনার মৃত্যুর কাজ সম্পাদন করা হয়েছে, তখন ছিল দিনের প্রথমাংশ, আর যখন ওনাকে আবার নতুন করে রূহ দেওয়া হয়েছিল, তখন ছিল দিনের শেষাংশ। এখন আমি আপনাদেরকে আছে একটা বিষয় বলি। মনে করেন আমাদের এই এলাকায় কোনো কারেন্ট নাই, ঘুরেও নাই, কাটার ঘুরেও নাই। আপনি সকালে ঘুমাইলেন, পরের দিনও ঘুমাইলেন, তৃতীয় দিনও ঘুমাইলেন, এর পরের দিন সন্ধ্যাবেলা আপনি জাগ্রত হলেন। আপনি কি মনে করবেন? সকালে ঘুমিয়েছেন আর সন্ধ্যাবেলা জাগ্রত হয়েছেন। ব্যাপারটি এমন না, ব্যাপারটি তো এমনই। এই কারণে হযরত উযাইর আলাইহিস সালাম বলেছেন, আমি একদিন অথবা দিনের কিছু অংশ মৃত অবস্থায় ছিলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে কি হলো? এবার তারা ফেরেশতারা বলল, লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তাআমিক ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। তোমার বিশ্বাস হয় না 100 বছর তুমি মৃত অবস্থায় ছিলে, এটা কি তোমার বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয়, তাহলে তুমি তোমার খাদ্যের দিকে ভ্রুক্ষেপ করো, সেদিকে তুমি তাকাও, তাকিয়ে দেখো তোমার খাদ্য সম্পূর্ণভাবে সুন্দর রয়েছে। আর তুমি তোমার গাদার দিকে তাকাও, তুমি তোমার বাহনের দিকে তাকাও, যেই বাহনটা তুমি নিয়ে এসেছিলে, দেখো সেই বাহন মরে পড়ে পচে গলে সব কিছু শেষ হয়ে গিয়েছে। 100 বছর পর গাধা কি জীবিত থাকে না সব শেষ হয়ে যায়? আমার ভাইয়েরা, এবার একটু ভালো করে বুঝেন। উনি যেহেতু প্রথমে কৌতূহল বশত বিশ্বাস করলেন না, সন্দেহ করেছেন যে 100 বছর তিনি মৃত অবস্থায় ছিলেন না, উনাকে সন্দেহটা দূর করার জন্য, উনাকে উনার ভিতর থেকে সন্দেহ দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বললেন, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফেরেশতারা এবার বললেন, তুমি তোমার গাধার দিকে লক্ষ্য করো। যেই মাত্র গাধার দিকে লক্ষ্য করলো, তখনই দেখতে পেল গাধা একদম শেষ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন, নির্দেশ দিলেন, গাধার যত হাড় গরু আছে সবগুলো তোমরা একাকার করো, আগের মতো করো, করা হয়ে গেল, সংযুক্ত করা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ওই হাড়ের উপরে তোমরা মাংস ঢালো। হাড়ের উপরে মাংস দিয়ে দেওয়া হলো, মৃত গাধার উপরে মাংস দিয়ে দেওয়া হলো। মাংস দিয়ে দেওয়ার পরে বলল, এবার এটার মধ্যে তোমরা রগগুলো লাগিয়ে দাও। রগ লাগিয়ে দেওয়ার পরে এবার চামড়া দিয়ে আবার সুন্দরভাবে তোমরা লাগিয়ে দাও। যেই মাত্র চামড়া দিয়ে সুন্দরভাবে আবার আগের মতো করে দেওয়া হলো, এমন অবস্থা
বোঝাই গাধা। 100 বছরের পূর্বের মৃত গাধা, তার মাথা আর কান নাড়িয়ে নাড়িয়ে উঠে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, যখন তিনি এই দৃশ্যটা দেখেছেন, তখন হযরত উযাইর বললেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি উযাইর বললাম, আ'লামু, আমি অধিক জানি, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তিনি ক্ষমতাশীল।